কলকাতার পুরনো রেললাইনগুলো রাত নামলেই যেন অন্য এক জগতে ঢুকে যায়। বিশেষ করে কলকাতা শহরের উপকণ্ঠে অবস্থিত পরিত্যক্ত একটি সেকশন, যেখানে বহু বছর আগে এক ভয়াবহ দুর্ঘটনায় কয়েকজন যাত্রী প্রাণ হারিয়েছিলেন। স্থানীয়রা বলে মাঝরাতে সেখানে এখনও শোনা যায় ট্রেনের ব্রেক কষার কর্কশ শব্দ, অথচ কোনো ট্রেনই সেখানে থামে না। অরিন্দম এক তরুণ ভিডিও জার্নালিস্ট, বাস্তব ঘটনার অনুসন্ধান করতে ভালোবাসে। ভূত বলে কিছু নেই, এই বিশ্বাস নিয়েই সে ক্যামেরা হাতে পৌঁছে যায় সেই রেল লাইনের ধারে। রাত 12:17, কুয়াশা ধীরে ধীরে ঘন হচ্ছে, দূরে স্ট্রিট লাইটের হলুদ আলো কাঁপছে। হঠাৎ একটা তীব্র ধাতব শব্দ, মনে হলো যেন রেল লাইনের ওপর দিয়ে কেউ ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। অরিন্দম ক্যামেরা অন করে সামনে এগোতেই বাতাস ঠান্ডা হয়ে গেল অস্বাভাবিকভাবে। তার নিঃশ্বাস সাদা ধোয়ার মতো মেরোচ্ছে। দূরে কুয়াশার ভেতর অস্পষ্ট এক অবয়ব দাঁড়িয়ে আছে। সে জুম করল। একজন মধ্যবয়সী পুরুষ, শরীর রক্তাক্ত, পোশাক ছেঁড়া, মাথা কাঁধ হয়ে আছে অস্বাভাবিক কোণে, চোখ দুটো ফাঁকা, তবুও যেন তাকিয়ে আছে সোজা ক্যামেরার দিকে। অরিন্দমের গলা শুকিয়ে গেল। কে কে আপনি? উত্তর নেই। কিন্তু হঠাৎ রেললাইন কেঁপে উঠল, যেন অদৃশ্য কোনো ট্রেন এগিয়ে আসছে। চারপাশে প্রচণ্ড শব্দ, চাকার ঘর্ষণ, মানুষের চিৎকার, ব্রেক কষার কর্কশ আওয়াজ। ক্যামেরার স্ক্রিনে হঠাৎ স্ট্যাটিক। তারপর দেখা গেল এক মুহূর্তের জন্য পুরো দুর্ঘটনার দৃশ্য। ভাঙা বগি, আগুন, আহত মানুষ দৌড়াচ্ছে, আর সেই রক্তাক্ত মানুষটি রেললাইনে আটকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে আছে। অরিন্দম স্তব্ধ। সে বুঝতে পারে সে শুধু একজন আত্মাকে দেখছে না, সে দেখছে অতীতের পুনরাবৃত্তি। হঠাৎ ঠান্ডা একটা হাত তার কাঁধে স্পর্শ করল। সে ঘুরতেই দেখে পেছনে কেউ নেই, কিন্তু সামনে সেই মানুষটি এখন তার একেবারে কাছে। ধীরে ধীরে লোকটির ঠোঁট নড়ল। ভাঙা কর্কশ কণ্ঠে সে বলল, আমাদের গল্প কেউ শোনেনি। এরপরই প্রবল ঝড়ো হাওয়া উঠল। অরিন্দম মাটিতে পড়ে গেল। তার ক্যামেরা ছিটকে গিয়ে রেললাইনের ওপর পড়ল। হঠাৎ করেই সব শব্দ থেমে গেল। নিস্তব্ধতা। কয়েক মিনিট পর অরিন্দম উঠে দাঁড়ালো। চারপাশে শুধু কুয়াশা আর নীরবতা। কোনো অবয়ব নেই, কোনো শব্দ নেই। কিন্তু ক্যামেরা তুলে ফুটেজ চেক করতেই তার শরীর কাঁপতে শুরু করলো। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে সে একা দাঁড়িয়ে কথা বলছে, যেন বাতাসের সঙ্গে। সামনে কেউ নেই, কিন্তু শেষ ফ্রেমে তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সেই রক্তাক্ত মানুষটি, ফাঁকা চোখে তাকিয়ে। পরদিন সকালে স্থানীয় পত্রিকায় খবর বেরোলো, অরিন্দম সেন, তরুণ সাংবাদিক, গতরাতে নিখোঁজ। রেললাইনের পাশে তার ক্যামেরা পাওয়া গেছে, কিন্তু কোনো দেহ নয়। এখনো মাঝরাতে সেই জায়গায় গেলে নাকি শোনা যায় একজন মানুষের কণ্ঠ ফিসফিস করে বলছে, আমাদের গল্প শেষ হয়নি। আর দূরে অদৃশ্য ট্রেনের শব্দ ধীরে ধীরে কাছে আসে, তারপর মিলিয়ে যায় অন্ধকারে।